এখানে কেউ বসে যায় আর এখানে সকাল ছেলে জল আনতে গেল আর ফুল নিয়ে আসলো, আর এদিকে আমরা খেতে বসে গেছি কচুরি আর সোয়াবিন আলুর তরকারি আর সঙ্গে আছে চা। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটালি। কসুটালিতে তোমাদের সঙ্গে স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির। আর দিদিভাই ওদিকে রান্না রেডি, ওদিকে আমাকে টিফিনও দিয়ে দিয়েছে। কী করে যাচ্ছে রান্না? উচ্ছে কুমড়ো ভাজলাম আর টক ডাল করলাম, আর কালকে টকের ছিল। ওকে চলো গাইস, আবার দিদিভাই কী করছে না করছে তোমাদের সাথে পরে শেয়ার করবে। আমাদের সঙ্গে থাকতে যাবে, পাশে থাকো। সকালের পরে আর আমি ভিডিও করিনি, কারণ হচ্ছে বৃহস্পতিবারে পুজো টুজো দিলাম, মা লক্ষ্মীর পুজো টুজো করে নিয়েছি। তারপরে ছেলে গেল স্কুলে। আজকে ভেবেছিল স্কুল হবে, স্যাররা কালকে বলেছিল 3 পিরিয়ড হবে, কিন্তু ও গিয়ে ফিরে এসেছে। ওগুলো হচ্ছে 11-12 ক্লাসদের হবে, 10 আর 11-12 ক্লাসদের ওদের 3 পিরিয়ড করে হবে। তাই জন্য ও আবার গেল স্কুল থেকে, আবার ফিরে আসলো। আর এইদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে করে, তারপরে রান্নাটা তো আমি করে নিয়েছি কোন সকালবেলা, তোমাদের তো বলেই দিয়েছিলাম কি রান্না করেছি। আর তার সাথে জেলিটা একটু নিয়ে নিলাম, তা দুপুরের খাবারটা আমি দেখি। দেখো খাবারের মধ্যে নিয়েছি তো ভাত, ছেলের আর আমার ভাত। এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, এইটা ছেলে আবার জল দিয়ে গিলে খাবে, চিবাবেও না। আর সেই কালকেকার তরকারিটা রয়েছে একটু চিংড়ি মাছ আলু দিয়ে, আর হচ্ছে আম ডাল, আর সাথে রয়েছে এই যে জেলি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এই চট করে খাওয়া দাওয়াটা করে নিই, আর বিকেলে দেখা যাবে তোমাদের সাথে পরে। ঘড়ির কাটায় বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। এই যে দাদাভাই আসলো, আর আমার চাটা কিছু খাইনি, তাহলে আসুক তারপরে। কি এখন মা পুরুলি বানিয়ে আনলাম। সবপরে কি এখন? না না, ভাতের জন্য। আর চা আর মুড়ি। এই হচ্ছে আমাদের, এই দেখো দেখিয়ে দিচ্ছে, এই দেখো ঝাল নেই, খা। তার ভাতটা বসিয়ে আসলাম, দেখি শুধু ডাল আছে পড়ে, দেখি কি করতে পারি, তারপরে পরে তোমাদের সাথে। হচ্ছে 11টা, চলে আসলাম খাবার নিয়ে। রাতের খাবারে আছে ভাত, আম ডাল আর সেই পুরোটি, ওই ডিমটা দেখাওনি। আর আছে একটা ডিমের অমলেট। ডিমের অমলেটটা কিসের? ম্যাঙ্গো এগ অমলেট। এটা ভিডিও করোনি? এটা তোমরা ফেসবুকে পাবে এবং শর্টে আছে। দিদিভাই এটা কালকে শর্টে দিয়ে দেবে। শর্টে তো অনেকেই দেখে না। হ্যাঁ, এই তো বলে রাখলাম, শর্টে পেয়ে যাবে। এই ম্যাঙ্গো আমটা কীভাবে তৈরি করা হয়েছে, যেদিনকে তোমরা ভিডিওটা দেখতে পাবে সেদিনকে তোমরা একটু শর্টটাও দেখে নেবে, ম্যাঙ্গো আমের শর্টটা, তাহলে বুঝতে পারবে ম্যাঙ্গো এগ অমলেট কীভাবে তৈরি হয়েছে। চলো গাইজ, খাওয়া দাওয়া করে নিই, বেলা অনেক হলো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, আর আমাদের এইভাবে সাপোর্ট করো, আর এইভাবে ম্যাঙ্গো অমলেট খেও। তো টাটা। হাই বন্ধুরা, আজকে আমি করছি দেখো নতুন একটা অমলেট। এটা হচ্ছে আম। তা এই অমলেটের নামটা কি হবে জানো? ম্যাঙ্গো এগ। ম্যাঙ্গো এগ, এটা হবে ম্যাঙ্গো এগ অমলেট। এই ম্যাঙ্গোটাকে, আমটাকে আমি কি করছি, গ্রেট করে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, আর সাথে দেবো কি বলতো, একটু বিট লবণ। এটা সাদা লবণ দেব না, বিট লবণ দেব। আর 1 চামচ দেব গোলমরিচের গুঁড়ো, সাথে দেব 2টো ডিম। এই 2টো ডিম ফাটিয়ে এবার এই অমলেটটা করব। আজকে ফার্স্ট ট্রাই করব। দাদাভাই বলেছিল আমাকে, আগের দিন আমি জেলি দিয়ে অমলেট বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে দাদাভাই বললো তুমি করো, আমটাকে গ্রেট করে করো, দেখো কেমন লাগে। তাই করে দেখি কেমন লাগে। দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আবার 2টো অমলেট করবো বলে ওই জন্য একটু বেশি করে তেল দিয়েছি। এই দেখো, এত বড় অমলেটটা তোলা যাবে না, এইভাবে ডবল করে দাও। হ্যাঁ, এইভাবেই করে নিচ্ছি। এই ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভেঙে গেল। আরে আসলে আম দেওয়া না, না চাটুটা একটু বড় হলে। আমার ম্যাঙ্গো এগ কমপ্লিট। তোমরা বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে